আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে কক্সবাজার পলিয়াম চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ব্রয়লার মুরগি বাচ্চা এবং সোনার মুরগি বাচ্চা সহ আর বিভিন্ন মুরগি বাচ্চা এবং সর্বশেষে ব্রয়লার মুরগি এবং সোনার মুরগি পাইকারি রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। এখন প্রায় হচ্ছে আপনাদের যারা খামারিরা আছেন এবং হেসারিরা আছেন, আপনারা কিন্তু অনেক দাম কমে যাওয়ার কারণে কিন্তু অনেক হেসারি বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন খবরের মধ্যে জানতে পেরেছেন এবং বাচ্চা এবং মুরগির যারা মুরগি পালন করতেছে খামারিরা, তারাও কিন্তু এখন অনেক দাম কমের কারণে কিন্তু এখন অনেক খামারিরা কিন্তু খামার বন্ধ করে দিচ্ছে। আর হেসারিরাও কিন্তু অনেক হেসারি যারা ক্ষুদ্র হেসারি আছে এরাও কিন্তু হেসারি বন্ধ করে দিচ্ছে, কারণ অতিরিক্ত দাম কমার কারণে কিন্তু যারা হেসারি আছে বাচ্চা বিক্রি করতে পারছে না, 8 টাকা 9 টাকা বিক্রি করছে এই কারণে। এবং যারা বাচ্চা কিনতেছে কম দামে, কিন্তু এটা বাচ্চা কেনার পরে যারা হচ্ছে খামারিরা আছে এরা কিন্তু আবার মুরগির দাম কমে গেছে একদম। মুরগির দাম এখন আপনারা 120 125 টাকা 115 টাকা কিন্তু প্রতি কেজি মুরগি তৈরি করতে এদের খামারিদের খরচ হয় কিন্তু 130 থেকে 140 টাকা। তাহলে এরা লাভ করবে কীভাবে? এই কারণে কিন্তু দামটা কম হওয়ার কারণে কিন্তু অনেক খামারিরা এবং হেসারি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই কারণে সরকারের যারা বড় বড় গিয়ে আছেন, আপনারা অবশ্যই গিয়ে নোটিশ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এখন অতিরিক্ত দাম করার কারণে কিন্তু যারা খামারিরা আছেন এরাও কিন্তু লসে আছে, আর যারা বাচ্চা বিক্রি করছেন তারাও কিন্তু লসে আছে। আর মাঝখান দিয়ে যারা সাধারণ পাবলিক যারা আছে, যারা মুরগি কিনতেছে, শুধু এরাই লাভবান হচ্ছে, শুধু মানে কম দামে মুরগিগুলো কিনতে পারতেছে বাজার থেকে, এটাই। কিন্তু এটা মাঝখান থেকে যারা তৈরি করতেছে, এরাই যদি লাভ করতে না পারে, কিন্তু এগুলো বন্ধ হয়ে গেলে পরে কিন্তু মুরগির সংকট দেখা দিলে কিন্তু প্রতি কেজি মুরগি প্রায় 200-300 টাকা করে কিনা লাগবে, যাতে ইন্ডিয়ার মতো অবস্থা হয়ে যাবে। এই কারণে কিন্তু আপনারা সতর্ক থাকবেন, ঠিকমতো মুরগিগুলো পালন করবেন যারা করতেছেন। এখন আপনাদের কাজী পাম, তারপর হচ্ছে আপনার কাজী, প্যারাগন, এসিআই সব ধরনের ব্রয়লার মুরগি বাচ্চা মোটামুটি আপনারা 8 টাকা 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। 8 থেকে 10 টাকা এক রেটের বাচ্চা কিন্তু 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর 5-6 টাকা 4 টাকার মধ্যে আপনারা পাবেন হচ্ছে এখন বি গ্রেডের বাচ্চা একদম কম দামে, যেটা হচ্ছে যারা হেসারি আছেন ক্ষুদ্র হেসারি কিন্তু হেসারি বন্ধ করে দিচ্ছে বেশিরভাগই, কারণ হচ্ছে এত কম দামে বাচ্চা তৈরি করতে খরচ হয় আপনাদের 40 থেকে 46 টাকা, কিন্তু এরা বাচ্চা বিক্রি করতেছে মাত্র 8 টাকা। এই কারণে কিন্তু এদের লসের কারণে কিন্তু এরা খামার করতে পারবে না। যারা হেসারি আছে বাচ্চা তৈরি করতে না পারলে কিন্তু পরে বাচ্চার সংকট দেখা দিবে। এবং যারা খামার করতেছেন এখন, যারা খামার রেট কমার কারণে কিন্তু অনেকে এরা কিন্তু খামার করা বন্ধ করে দিচ্ছে। এই কারণে কিন্তু বাচ্চা যখন মুরগির সংকট হয়ে যাবে, কিন্তু বাজারে কিন্তু অতিরিক্ত দামে মুরগি বিক্রি করা লাগবে। এই কারণে অবশ্যই সরকারকে যারা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা নোটিশ দিচ্ছেন, অবশ্যই ঠিকমতো গিয়ে করবেন, কারণ হচ্ছে যদি বাচ্চা যদি তৈরি না করে, যদি খামারে যদি মুরগি পালন না করে, তাহলে মুরগি আসবে কীভাবে? এটাই কিন্তু অনেক সংকটের কারণে কিন্তু যারা খামার করতেছেন তাদের লস, যারা বাচ্চা তৈরি করছেন তাদের লস। মাঝখান থেকে যারা পাবলিক আছে, যারা মুরগিগুলো খাচ্ছে, শুধু এরাই লাভবান আছে, কারণ এরা কম দামে মুরগিগুলো খেতে পারতেছে, এটাই। কিন্তু মাঝখান থেকে যারা তৈরি করতেছে এরাই লসের মধ্যে আছে। এখন সারা বাংলাদেশে মোটামুটি সোনালী মুরগির বাচ্চা রেটও আপনারা 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবেন। সব ধরনের বাচ্চা বলতে গেলে আপনার টাইগার মুরগির বাচ্চা সুদ্ধা 30 টাকার মধ্যে চলে আসছে, যে এটা কিন্তু এর আগে ছিল না এরকম অবস্থা। এরকম অবস্থা হলে কিন্তু সব ফেসারি বন্ধ হয়ে যেতে পারে। এখন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে পার কেজি রেডি মুরগি রেট চলতেছে আপনার 120 থেকে 130 টাকা, সর্বোচ্চ 140 টাকা। চট্টগ্রাম আশেপাশে পার কেজি রেডি মুরগি রেট চলতেছে আপনার 120 থেকে 130 টাকা, বিভিন্ন জায়গায় 110 টাকা 15 টাকা বিক্রি করা হচ্ছে। অবশ্যই আপনার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন। ডিলার সিন্ডিকেটের মধ্যে যারা আছেন অবশ্যই আপনারা দামটা একটু কম পেতে পারেন। আর স্বাভাবিক বলতে গেলে কিন্তু এখন অনেক দাম কমে গেছে মুরগির, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় 5 টাকা 10 টাকা বাড়তেছে। অবশ্যই আলহামদুলিল্লাহ, আপনারা যদি দামটা পান অবশ্যই আমাদেরও খুশি লাগে। আর যারা কিন্তু এখন এর সময় কিন্তু লাভ হওয়াটা অনেক টাফ একটা কথা। আর যারা লাভবান হচ্ছেন কিনা ক্ষতি হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন। যারা খামার করে বন্ধ করে দিচ্ছেন অবশ্যই তাও কমেন্টে বলবেন কেন বন্ধ করতেছেন, কারণ এই সময়গুলো আপনাদের কিন্তু অনেক খারাপ যাওয়ার কথা। কারণ এই সময়টা যারা খামার করতেছেন তাদের এত লস দিয়ে কিন্তু খামার করা সম্ভব নয়। আজকে মুন্সিগঞ্জের আশেপাশে পার কেজি রেডি মুরগি চলতেছে আপনার 120 থেকে 130 টাকা, বিভিন্ন জায়গায় 115 টাকা বিক্রি করা হচ্ছে। অবশ্যই যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন। বাংলাদেশের গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলে মোটামুটি আজকে ব্রয়লার মুরগি বাচ্চা পাইকারি রেট চলতেছে আপনার 110 থেকে 120 130 টাকা, সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে।
ঢাকার মধ্যে একটু ঢাকা শহর অঞ্চলের মধ্যে একটু দামটা বেশি, এই কারণে এদের সর্বোচ্চ 140, সর্বনিম্ন 115 টাকা 20 টাকা বিক্রি করা হচ্ছে। অবশ্যই যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন। কি আবার যে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেন যে এরা সঠিক দামটা বলতে পারে না, কারণ হচ্ছে সঠিক দামটা বলতে না পারার কারণ হচ্ছে এরা দামটা বাড়িয়ে বলে বিভিন্ন জায়গায়, কারণ এদের ভিডিওগুলো দেখার কারণে দেখার জন্য, কিন্তু এরা যারা খামার করে তারাই বুঝে যে কি মানে দামটা কত। এই কারণে আমরা আমাদের নিজস্ব খামার আছে, এই কারণে আমরা বুঝতে পারছি দামটা কত হবে। বাচ্চা এখন সব ধরনের বাচ্চা আপনারা প্রায় 8 থেকে 10 টাকা, সর্বনিম্ন 60 টাকা, সর্বোচ্চ 10 টাকার মধ্যে এই গ্রেডের বাচ্চাগুলো পেয়ে যাবেন। আর মুরগিগুলো বিক্রি করতে পারবেন আপনারা সর্বোচ্চ বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে বিক্রি করা হচ্ছে 110, 120, সর্বোচ্চ 130 টাকা, এর উপরে কিন্তু বিক্রি করা যাচ্ছে না। অবশ্যই আপনারা কত টাকা বিক্রি করতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। এখন কিন্তু ভোগান্তির মধ্যে আছে কামাইরা। তারপরে শহর অঞ্চলের মধ্যে সর্বোচ্চ 140 টাকা, এটা মানে 140, 150 টাকা বিক্রি করা হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে সর্বনিম্ন 110 থেকে 120, সর্বোচ্চ 130 এই রেটের মধ্যে চলেছে। আর হচ্ছে বাচ্চা যারা কিনতেছেন অবশ্যই ঠিকমতো পরিচর্যা করবেন, যত্ন নেবেন। আর অনেকে কিন্তু খামার লস খাওয়ার পরে কিন্তু খামার করা বন্ধ করে দিচ্ছে না, কারণ হচ্ছে দেশের অবস্থা দেখে আবার হঠাৎ দামটা বেড়ে যেতে পারে। অবশ্যই আপনারা ঠিকমতো খামারগুলো করবেন। আর যারা খামার করতে ইচ্ছুক না বা খামার করতে জানতেছেন না, অবশ্যই আপনাদের সেই সম্পর্কে জ্ঞানটা লাগবে। যদি আপনারা ঠিকমতো পরিচর্যা না করেন, যত্ন না নেন, তাহলে অবশ্যই